আমরা সবসময় ছোট পরিসর থেকে বড় পরিসর সবসময় আমরা নির্বাচনমুখী। যে কোনো নির্বাচনে আমাদের পার্টিসিপেশনের ব্যাপারে আমরা যদি যৌক্তিক মনে করি যে সেই জায়গায় পার্টিসিপেট করা যাক, আমরা সেই জায়গায় পার্টিসিপেট করি। আপনি দেখবেন 14 সালে নির্বাচনকে বয়কট করা, পরবর্তীতে 18 সালে আমাদের জাতীয় নির্বাচনে যাওয়া, যে নিশিরাটের ভোট ছিল, পরবর্তী 24-এ আবার বয়কট করা। আমরা যতগুলা মনে হয় যে না লেভেল প্লেইং ফিল্ড হওয়ার সম্ভাবনা আছে সেই জায়গায় আমরা পার্টিসিপেট করি, কারণ আমরা এমন কোনো পাতানো নির্বাচনে যাব না অন্য কাউকে জাস্টিফাই করার জন্য, অন্য কাউকে হালাল করার জন্য। 90-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটই ছিল কিন্তু ডাকসুতে বিপুল ভোটে বিজয়ের মাধ্যমেই কিন্তু যে ছাত্রদলের ঝান্ডা প্রতিষ্ঠিত হয়েছিল এবং বিএনপি ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল 91-তে। ওই সময় কিন্তু প্রেডিকশন ছিল যে সেই জায়গায় যে হইলো অন্য কোনো কিছু হইতে পারে বা অন্য কোনো, কিন্তু তারপরেও যে সেই জায়গায় উইন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ডাকসু আমাদের ঐতিহ্যের বিষয়, আবেগের বিষয়। সেই ডাকসুতে আজকে প্যানেল ঘোষণা করা হয়েছে। আমাদের ছাত্রদলের পক্ষ থেকে ভিপি ইলেকশন করবে আমাদের আবিদ, আর জিএস ইলেকশন করবে হামিম, আর মাইদ করবে হচ্ছে এজিএস ইলেকশন। এবং আপনি দেখবেন সেখানে একটি আমাদের 15ই জুলাই আমাদের বোন যে আহত হয়েছে, তন্নি আমাদের বোন, তার সম্মানে একটি পদ ফাঁকা রাখা হয়েছে। তো এই যে রাজনৈতিক উদারতা, এই উদারা কিন্তু বাকিদের মধ্যে নাই। আপনি অপরাপর যারা দেখবেন যে অন্য যে ইসলামপন্থী একটি রাজনৈতিক দলের, তারা যখন ভালো কাজ করে তারা তখন দাবি করে তারা জামাতের অংশ, তারা যখন খারাপ করে তখন তারা কেউ কারো দায়িত্ব নেয় না। পিতা পুত্রকে ভুলে যায়, পুত্র পিতাকে ভুলে যায়, এক অদ্ভুত সম্পর্ক। তো এই ধরনের রাজনীতি, অদ্ভুত রাজনীতি বাংলাদেশে বিরল। তারা ছাত্রলীগের পোস্টের থেকেও প্রকাশ্য টকশোতে যে মানুষের সামনে মিথ্যাচার করে, এক অদ্ভুত ঘটনা। আমি দেখলাম গতকালই ছাত্রলীগের এক নেতা, সে এখন হলো শিবিরের পক্ষ থেকে প্যানেলে জিএস ক্যান্ডিডেট, তার ছাত্রলীগের পদ ছিল, সে ওপেন ফোরামে মিথ্যাচার করতেছে। তো এইরকম মিথ্যার রাজনীতি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। আপনি যেটি মনে ধারণ করবেন আপনি সেটিই বলবেন, আপনার মুখে মধু অন্তরে বিষ, এই ধরনের রাজনীতি বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আর শিবিরের টোটাল প্যানেলটাই আমরা দেখলাম তারা ইসলামকে পেট্রোনাইজ করে বা ইসলামকে তারা দাবি করে যে একমাত্র তারাই ধারণ করে। সেই প্যানেলের একজনকে দেখলাম, তার হচ্ছে অনেক কিছু ভিডিও ভাইরাল হয়েছে, অনেক কিছু দেখলাম যে তার চলাফেরা ইসলামিক ছাত্র শিবির বা তাদের সাথে যায় না। তো আমরা তাদেরকে অনুরোধ করব, আপনারা রাজনৈতিক দ্বিচারিতা ছেড়ে আসুন, আপনারা যা করবেন প্রকাশ্য করেন। আপনারা আজও পর্যন্ত 71-এর জন্য বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান নাই। আপনারা গোপনে কোন পলিসিতে ছাত্রলীগ করেছেন বাংলাদেশের মানুষ এটা জানতে চায়, যে আপনারা ছাত্রলীগ করার প্রেক্ষাপটটা এই কারণ কি? ছাত্রদলের কেউ তো আপোষ করে নাই। ছাত্রদলের যে ক্ষুদ্রতম কর্মী, সেও বন্দুকের নলের মুখে বলেছে ছাত্রদল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, একমত আপোষ করে নাই। সে বিশ্বাস করে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশের মুক্তি সম্ভব ছিল, এবং 24-এর গণ অভ্যুত্থানে সেটিই প্রমাণিত হয়েছে, তাদের মাধ্যমে বাংলাদেশের মুক্তি মিলেছে। কিন্তু অপরাপর সংগঠনে তারা একসময় লেবাস ধরে ছাত্রলীগ, একসময় বৈষম্য বিরোধী, একসময় নো পলিটিক্স, আবার শিবির হয়ে বের হয়। এই অদ্ভুত মেশিন বন্ধ করার জন্য অনুরোধ করব, আপনারা এই অদ্ভুত মেশিনটি বন্ধ করুন। আর জগন্নাথ হলে দেখলাম যে হলো সেই জায়গায় স্লোগান উঠেছে যে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, বা এই ধরনের স্লোগান উঠেছে। তো আপনাদের আসলে জনপ্রিয়তা একদম পুরা খাদের কিনারায়, একদম ভাটা পড়েছে। সেই জায়গায় আপনারা যে মব সৃষ্টি করলেন, যে মবের যে উদ্যোক্তা ছিল তাকেই আপনারা নমিনেশন দিলেন ডাকসু প্যানেলে। আমাদের একজন বোন যে মবের উদ্যোক্তা, এই নির্বাচনে যখন আমাদের হল কমিটিগুলো হলো, সেই জায়গায় মব সৃষ্টিকারীকে নমিনেশন দিচ্ছে হলো শিবির। তো এরকম মব সৃষ্টিকারীদের নমিনেশন দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করেছে সকল মবের উদ্যোক্তাই হচ্ছে ইসলামী ছাত্র শিবির। তো এই ছাত্র শিবিরকে বাংলাদেশের মানুষ যেভাবে অপছন্দ করে, তারা এই ডাকসুতেও ছাত্র শিবিরকে বয়কট করবে। এবং ছাত্রদল অতীতে যেমন 90-এর গণ অভ্যুত্থানে যে ভূমিকা রেখেছিল এবং বিজয়ী হয়েছিল, সেই জায়গায় আবারও আবিদ, হামিম আর মায়েদের মাধ্যমে আমাদের সেই বিজয়ের ধারা ফেরত আসবে। এবং এটি এবং জাতীয় নির্বাচনে ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ মানুষের মন জয় করেই ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে ইনশাল্লাহ।